শনিবার বীরভূমের জেলা সভাপতি বিজেপির ধ্রুব সাহার নেতৃত্বে একটি মিছিল করা হয়, বিক্ষোভ মিছিল। মিছিলে কি জানানো যায় যে তিলপাড়া ব্যারেজের অবস্থা খুবই আশঙ্কাজনক। সেই আশঙ্কাজনক অবস্থায় কেন হলো, অর্থাৎ কী কারণেই আশঙ্কাজনক অবস্থা হলো, এই নিয়ে রাজ্য প্রশাসন তথা জেলা প্রশাসনের ঘাড়ে দায় ঠেলে বিক্ষোভ মিছিল শুরু করে বিজেপি। এবং তারই প্রতিবাদে এবং তখন দেখা যায় বিক্ষোভ মিছিল চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি অর্থাৎ যে ব্যানারগুলি ছিল সেই ব্যানারে কালিমালিপ্ত করা হয় বিজেপির নেতাদের পক্ষ থেকে। এবং তারই প্রতিবাদে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির নির্দেশে আজ প্রতিটি ব্লকে ব্লকে ধিক্কার মিছিল অর্থাৎ প্রতিবাদ মিছিল শুরু হয়। এবং তারপরে আজকে দেখা যায় যে বীরভূম জেলার যে নানুর বিধানসভার যে কিন্নাহার 1 নম্বর অঞ্চল এবং কিন্নাহার 2 নম্বর অঞ্চলের তৃণমূল নেতাদের নিয়ে অর্থাৎ তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আজকে ধিক্কার মিছিল হয়। এবং এই ধিক্কার মিছিলে যোগ দেয় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এবং কাজল শেখ যোগ দেওয়ার পরেই ধিক্কার মিছিল শুরু হয়। ধিক্কার মিছিল শুরু হওয়ার পরে একটি পথসভা করা হয় এই তৃণমূল কংগ্রেস নেতাদের পক্ষ থেকে। এবং পথসভা চলাকালীন কাজল শেখের বিস্ফোরক মন্তব্য, যে কাজল শেখের সাব মন্তব্য যে সেদিন শনিবার ছিল, শনিবার ছাড়া যদি সেই দিন বুধবার, শুক্রবার বা সোমবার অন্যান্য দিন মানে যেদিন সরকারি কাজকর্ম হয় সেই দিনগুলি যদি হতো তাহলে কাজল শেখ এবং যদি সেই জায়গায় উপস্থিত থাকতো তাহলে বিজেপির যে নেতারা অর্থাৎ যারা এই মুখ্যমন্ত্রীর যে ছবি এবং ব্যানারগুলিতে কালিমালিপ্ত করেছে তাদের উদ্দেশ্যে সাফ বার্তা এবং হুঁশিয়ারি দিয়ে বলছেন কি না তাদের যে বুকের হাড় সেই হাড় ভেঙে দেওয়া হতো, লাথি মেরে হাড় ভেঙে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। এমনই বিস্ফোরক মন্তব্য বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। আজ ধিক্কার মিছিল করা হয় নানুর বিধানসভার এই কিন্নাহার অঞ্চলে মিছিল করার পরেই তারপরেই এই বিস্ফোরক মন্তব্য বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। দেখুন, আপনাদের জানা আছে গত পরশু দিন বীরভূম জেলায় বিজেপির একটা ডেপুটেশন ছিল সিউড়িতে, কিন্তু সেখানে তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা, যিনি পিছিয়ে পড়া বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে গেছেন, তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন। তারই প্রতিবাদে আমাদের বীরভূম জেলা কোর কমিটির সিদ্ধান্ত মতো বীরভূম জেলার প্রত্যেকটি ব্লক এবং মিউনিসিপ্যালিটি এরিয়ায় আজ প্রতিবাদ মিছিল হচ্ছে। সেই মিছিলে আমাদের নানু ব্লকে বিধায়ক থেকে শুরু করে ব্লক সভাপতি, পঞ্চায়েত সভাপতি এবং আমরা যারা মামাটি মানুষের সৈনিক আছি, আমরা যারা মায়েরা বোনেরা সকলে মিলিত হয়েছি, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আর কিন্না বাজারটা প্রদক্ষিণ করলাম। সঙ্গে সঙ্গে একথা বলে রাখি, সেই দিনটা ছিল শনিবার। সেই দিনটা যদি শনিবার না হয়ে মঙ্গলবার হতো কিংবা বুধবার হতো কিংবা শুক্রবার হতো, তা যে বন্ধু ওখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন তার উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি কাজল শেখ ওখানে প্রেজেন্ট থাকতো তোমার বুকে লেতিয়ে বুকের হাড়গুলো ভেঙে দিতাম আমি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হাসি ফুটিয়েছে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক ছাতা তলে রেখেছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি কালিমালিপ্ত করতে চাইছো। যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার তোমার বাড়ির মা বোনরা পরিষেবা নিচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন, সেই পরিষেবাগুলো তুমি নিচ্ছ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করবে, এটা কোনো সময়ের জন্য বীরভূম জেলার মানুষ কথা আমরা মেনে নেব না, নিচ্ছি না। দেখুন, বিন্দুকে ইঁদুর বলে কথা করেছে, অনেক বড় জায়গা পাঠিয়ে দিয়েছে। আমার তো মনে হয় মশার থেকেও ছোট জায়গা আছে ওরা। কারণ বীরভূম জেলায় 26শে নির্বাচনে প্রমাণ করেছি বিজেপির অস্তিত্ব নেই, তারা বিলুপ্তির পথে। দেখুন, 2011 প্রাক্কালে 25 বছর বাম শাসনে বামপন্থে হামলা, কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি ছাড়া আর কিছু করেনি। এই বীরভূম জেলায় শাসন নামে তারা শোষণ করেছে, তাই বীরভূম জেলার মানুষ তাদের উৎখাত করেছে। এবং সারা বাংলার মানুষ বিধানসভায় বামফ্রন্টকে 0, কংগ্রেসকে 0 করেছে। দেখতে পাবেন 26শে নির্বাচনে যে 294টা সিট আছে, এই 294টা সিটের ম্যাক্সিমাম সিট তৃণমূল কংগ্রেস পাবে। বিজেপি 77টা পেয়েছিল, অনেকটাই নেমে গেছে। 26শে নির্বাচনে 26-এর নিচে থাকবে, মিলিয়ে নেবেন। আর বীরভূম জেলার ক্ষেত্রে যে 11টা সিট আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নমিনেশন দেবেন, বীরভূম জেলার মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের 94টা যে জনমুখী কর্মসূচি আছে, জনমুখী প্রকল্প আছে, সেই প্রকল্পের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলে দুহাত ভরে আশীর্বাদ করবে।
জোড়া ফুলে ছাপ দেবে। আর গণনা কেন্দ্রে আপনাদের কাছে অনুরোধ করব, যাবেন, বিরোধীরা শুধু সর্ষের ফুল দেখবে। যদিও আজকে পুরো বীরভূম জেলা জুড়েই প্রত্যেকটি বীরভূম জেলা পড়ে যে তৃণমূল কংগ্রেসের যারা নেতাকর্মীরা তারা রাস্তায় নেমেছেন, মুখ্যমন্ত্রীর যে ছবি, মুখ্যমন্ত্রীর ছবিতে কালিমা লিপ্ত করার প্রতিবাদে এই ধিক্কার মিছিল শুরু হয়েছে। এবং এই ধিক্কার মিছিলের সাথে সাথে কাজল শেখের এই বিস্ফোরক মন্তব্য অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনীতি মহল। বীরভূমের কিন্নাহাট থেকে ক্যামেরায় কার্তিক ভান্ডারীর সঙ্গে মোহাম্মদ ইকবাল হোসেন, 24 আওয়ার্স টিভি, কিন্নাহাট।